প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের অনার্স এবং জেনারেলের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ইতিহাস অনার্স পেপার হিসেবে চুজ করেছো এবং যাদের জেনারেলে হিস্ট্রি রয়েছে এবং যারা অনার্স অন্য সাবজেক্টে নিয়েছো, যাদের পাস পেপারে জেনারেল রয়েছে, প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তোমরা জানো, আমি এর আগেও তোমাদের প্রশ্ন বলে দিয়েছিলাম, যেগুলো স্টার মার্ক করা প্রশ্নগুলো বলে দিয়েছিলাম, একদম সেইগুলো যদি তোমরা ভালো করে ফলো করে আসো তাহলে দেখবে তোমাদের অনেকটাই কিন্তু কভার হয়ে গেছে। আর আমি তোমাদের প্রথম দিকে যে সাজেশন রাখি, কোশ্চেনগুলো রাখি, সেগুলোই থাকে। হ্যাঁ, সেখান থেকে আমি তোমাদের আরও প্রশ্নগুলো ছোট করে দিই। তো চলো আমরা দেখে নিই আমাদের 2024-এর প্রশ্নপত্রে কোন কোন প্রশ্নগুলো আসতে চলেছে, যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, সেই প্রশ্নগুলো আমরা একটু দেখে নেব। তো আমি তোমাদের সিলেবাস নিয়ে আর আলোচনা করছি না, তোমাদের কোশ্চেন প্যাটার্ন একটু বলে দিচ্ছি এবং তারপরেই তোমরা অনেকেই জানো, কোশ্চেন প্যাটার্নও তোমাদের বলার প্রয়োজন পড়ে না, কারণ ফার্স্ট সেমিস্টারে তোমরা পরীক্ষা দিয়েছো, জানো। কিন্তু যারা ইতিহাস জেনারেল আছে তাদের ক্ষেত্রে একটু জানা দরকার, কারণ হয়তো ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপার হয়তো তাদের বা অনেকের মাইনর পেপারও থাকতে পারে। ঠিক আছে, তো দেখে নাও, একটু শুনে নাও। কোশ্চেন প্যাটার্ন রয়েছে, দেখো। 5 মার্কসের কোশ্চেন 3 কোশ্চেন অ্যান্সার করতে হবে। ঠিক আছে। 10 মার্কসের কোশ্চেন 2 কোশ্চেন অ্যান্সার এবং 20 মার্কস কোশ্চেন 2 কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে। তো আমাদের ডিএসসি আমাদের অনার্সের পেপার কোড এবং M2 মাইনর 2, ঠিক আছে, মাইনর পেপারের জন্য, এবং MDC হচ্ছে জেনারেল পেপারদের জন্য। ঠিক আছে, তোমরা বেসিক্যালি এই সমস্তগুলো জানো। ঠিক আছে, তো আমি তবু একটু বলে দিলাম। তো দেখো, আমাদের অনার্স এবং জেনারেল MDC মাইনর আমি এখানে পেপার কোড দিয়ে দিয়েছি। DSCC 2 অনার্সের জন্য, MDC 2 জেনারেলের জন্য এবং মাইনর 2 মাইনরদের জন্য। ঠিক আছে, মাইনর পেপার যারা রয়েছে। তো কোশ্চেন প্যাটার্ন দেখো, জেনারেলদের 5 নম্বরে 3টে প্রশ্ন, 10 নম্বরে 2টো প্রশ্ন এবং 20 নম্বরে 2টি প্রশ্ন, টোটাল 75 নম্বরের পরীক্ষা। অনার্সের জন্য কি রয়েছে? 20 নম্বরে 3টি প্রশ্ন, 5 নম্বরে 3টি প্রশ্ন, 20 নম্বরে 3টি প্রশ্ন এবং 5 নম্বরের 3টি প্রশ্ন মিলিয়ে 75 নম্বরে। তো এই 20 এবং 10 এই কোশ্চেনগুলো কমন পেতে, অনার্স এবং জেনারেলদের জন্য কমন পেতে কোন কোন প্রশ্নগুলো গুরুত্ব সহকারে আমাদের দেখতে হবে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো, ফার্স্ট সেমিস্টারে তোমরা ইতিহাসের, এডুকেশনের এবং পলিটিক্যাল সায়েন্সের, ফিলোসফির, সোশ্যালজির, এগুলো সমস্ত কিছু সাবজেক্টে দেখবে সাজেশন তোমরা, বিশেষ করে এই 3টে সাবজেক্ট, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, একদম 100% কোশ্চেন কমন ছিল। যদি তোমরা কোশ্চেন পেপার দেখবে এবং দেখে তোমরা মেলালে তোমরা বুঝতে পারবে সাজেশনটি। ঠিক আছে, তো এবারও আশা করি তোমরা সেইভাবেই তোমরা কমন পাবে এবং বাকি অন্যান্য ইউটিউবে যারা দিচ্ছেন সেগুলো অবশ্যই ফলো করবে। বিশেষ করে তোমাদের কলেজে প্রফেসর ম্যাডামরা, স্যাররা যেগুলো করাচ্ছেন সেগুলো অবশ্যই তোমরা ফলো রাখবে। তো দেখো, আমরা দেখে নেবো আমাদের 5 নম্বরের প্রশ্নগুলো। প্রথমে হচ্ছে, নব্যপ্রস্তর বিপ্লব বলতে কী বোঝো? নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা সংস্কৃতি আলোচনা করো। প্রাচীন মিশরের স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা সংস্কৃতি আলোচনা করো। নিম্ন পুরাপ্রস্তর যুগের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। স্টার মার্কগুলো ভালো করে পড়বে। প্রাচীন মিশর, ক্লেওপেট্রা ও নেফারতিতির অবদান লেখো। স্পার্টার নগর রাষ্ট্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রশ্নগুলো ভালো করে পড়বে। ঠিক আছে, আশা করি তোমাদের এগুলো কমপ্লিট হয়ে গেছে, তবু আমি বলে দিচ্ছি, একবার রিভাইজ করে নেবে। পুরাপ্রস্তর বা প্রাচীন প্রস্তর যুগের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসের অবদান আলোচনা করো, 4টি স্টার রয়েছে। প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো, এটিও 4টি স্টার, পরপর 9 এবং 10, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কৃতদাস হিসাবে স্পার্টার হেলথের পরিচয় দাও, এই প্রশ্নটি পড়বে। প্রাচীন মিশরের সাংস্কৃতিক জীবনের বৈশিষ্ট্য আলোচনা করো। প্রাচীন মিশরের অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। প্রাচীন মানব সভ্যতার বিবর্তনে শিকারী খাদ্য সংগ্রাহকদের সম্পর্কে লেখো। পুরাতন ও নব্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পার্থক্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও। তারপর দেখো, প্রাচীন চীনে সাং আমলে রাষ্ট্র ব্যবস্থা আলোচনা করো। গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্বের মূল্যায়ন করো, অথবা প্রাচীন গ্রিসে সক্রেটিসের অবদান আলোচনা করো। স্পার্টাকাসের বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। যেগুলি স্টার রয়েছে, অনলি যেগুলো পাশে স্টার রয়েছে সেগুলোকে একটা খাতায় তোমরা আগে নোট করো,
এই প্রশ্নগুলো আগে রেডি করো। যাদের এখনও পর্যন্ত রেডি হয়নি, যারা ভয় পাচ্ছ কী করবো, তাদের কথা বলছি। এই স্টার মার্ক কোশ্চেনগুলো এক জায়গায় লেখো, লিখে আগে এগুলো রেডি করে নাও, তারপর যদি তোমাদের সময় থাকে বাকি প্রশ্নগুলো পড়বে। তোমাদের মনে হবে স্যার অনেক প্রশ্ন হচ্ছে, সিলেবাসটা কিন্তু অনেকটাই বড়, অন্যান্য তোমরা সাজেস্টিভ বই বা অন্যান্য জায়গায় অনেক প্রশ্ন রয়েছে তোমাদের, ঠিক আছে? সেখান থেকে তোমাদের আমি 18টি মতো প্রশ্ন, 18-19টি প্রশ্ন দিয়েছি, তার মধ্যে 6 থেকে 7টি প্রশ্ন স্টার মার্ক করে দিয়েছি। স্টার মার্কগুলো ভালো করে পড়বে, এবং যেহেতু এটি পুরো সব অল টোটাল মিলিয়ে আমি করেছি, ঠিক আছে? তো এর বাইরে কোনো কোশ্চেন আসার সম্ভাবনা একদমই নেই, 10%ও নেই, ঠিক আছে? তো এই জন্যই বলছি এগুলো একটু কষ্ট করে পড়ে নিও, এবং যদি তোমাদের মনে হয় যে স্টাডি মেটেরিয়াল নেবে, আদর্শ উত্তর, টু দি পয়েন্ট অ্যান্সার, একদম যেরকমভাবে তোমাদের করা রয়েছে, তোমরা একদম মানে সেগুলো পড়লে তোমরা সহজে মনে রাখতে পারবে, লিখতেও পারবে, টাইমও কম লাগবে, এবং নাম্বারও তোমরা কিন্তু খুব ভালো পাবে টু দি পয়েন্ট অ্যান্সার লিখলে, ঠিক আছে? তো যদি নিতে চাও অবশ্যই যোগাযোগ করো 7278981430 এই নাম্বারে। তারপর দেখো, সোলনের সংস্কারগুলি বিশ্লেষণ করো। ব্যাস, এই 19টি প্রশ্নের মধ্যে যেগুলো স্টার রয়েছে সেগুলো আগে ভালো করে করবে, তারপর বাকি 5গুলো করবে, ঠিক আছে? তো চলে আসবে এরপর আমরা 20 বা 10 নম্বরের প্রশ্ন, ঠিক আছে? তো চলো এবার আমরা দেখে নেব 20 নম্বরের প্রশ্ন। প্রথম যে প্রশ্নটি 20 বা 10-এ আসতে পারে, পুরাপ্রস্তর বা প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি, 4টে স্টার রাখা রয়েছে, বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ। প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত বিতর্ক আলোচনা করো। এটিও 4টি স্টার, মানে 1 এবং 3 নম্বর প্রশ্নটি অবশ্যই তোমাদের পড়তে হবে। প্রাচীন গ্রিসের পলিসগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। পলিসগুলির বৈশিষ্ট্যটাও খুবই গুরুত্বপূর্ণ, তবে আমি বলবো এগুলোকে একটু ছোট আকারে পড়বে, বেশি অনেকটাই বড় কিন্তু আছে, বেশি অতিরিক্ত বড় করতে গেলে কিন্তু তোমাদের টাইমে কোলাতে পারবে না, ঠিক আছে? কারণ লিখতে হবে তো পুরো ফুল অ্যান্সার, তোমরা কিন্তু কোশ্চেন কমন পেয়েও কিন্তু ফুল অ্যান্সার দিয়ে আসতে পারবে না, তাই বলছি টু দি পয়েন্ট অ্যান্সার তোমাদের করতে হবে, ঠিক আছে? এবং শব্দগুলো খুব সোজা সরল ভাষায় তোমাদের কিন্তু রাখতে হবে, যাতে তোমাদের মনে থাকে। তো সেই জন্য তোমাদের পিভি স্টাডি ক্লাসের নোটস একান্তই প্রয়োজন হয়, এবং যদি তোমরা বই কিনে থাকো বই থেকেও তোমরা করতে পারো। যদি কোনো সাবজেক্ট কোশ্চেনের যদি অ্যান্সার অসুবিধা হয় লিখে জানাবে, আমি তো সেগুলো আলোচনা করে দেবো, অসুবিধার কিছু নেই, ঠিক আছে? তারপর দেখো, স্পার্টার সমাজ ব্যবস্থার একটি বিশদ বিবরণ দাও। মানুষের বিকাশ ও বিবর্তনের ইতিহাস আলোচনা করো। এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। এর সাথে নব্যপ্রস্তর যুগের বিপ্লবের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। এই ট্র্যাজিক নাটকের বিকাশ কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু বড় একটা উত্তর, ঠিক আছে? তাই এই প্রশ্নটা যতটা পারবে ছোট করে কিন্তু পড়ার চেষ্টা করবে। আমি ইগনোরই করতে বলতাম, তবে কিন্তু এই প্রশ্নটি অনেকটাই গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা রয়েছে, তাই জন্য আমি বলছি এটাকে ইগনোর করবে না, যতটা পারবে, ঠিক আছে? যতটা পারবে কমের মধ্যে, সেখানে প্রচুর বড় প্রশ্ন কিন্তু এই প্রশ্নের উত্তরটা একটু টাফ, আর এটি অনার্সের জন্য আসার সম্ভাবনাটা বেশি। প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতিতে দাসপ্রথা কীভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল, ঠিক আছে? এই যে 10টি প্রশ্ন আমি তোমাদের দিলাম, এই 10টি প্রশ্ন যদি একদম করে নিতে পারো, একদম তোমরা যে 20 নম্বর 3টি প্রশ্ন অনার্সে, এবং বাকি জেনারেলে যদি 20 নম্বর এবং 10 নম্বর আসে 4টি, একদম তোমরা 100% কোশ্চেন এখান থেকে কমন পাবে, এর বাইরে কোনো কোশ্চেন আর তোমাদের আসবে না। তো ভালো করে নিও, ঠিক আছে? এবং অন্যান্য আর কোন কোন সাবজেক্টে সেকেন্ড সেমিস্টারে তোমাদের সাজেশন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে রেখো। আমি 4th সেমিস্টারে যেহেতু সামনে পরীক্ষা ছিল, পরীক্ষা চলছে ওদের আমি দিচ্ছিলাম, তোমরা অনেকেই বলছিলে স্যার দিচ্ছেন না কেন, আমি অবশ্যই তোমাদের দেবো, তোমাদের আগেও আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন একটা ভিডিও দেওয়ার পর অনেকে আরও অনেক ভিডিও পরপর ছাড়তে থাকে, এত সময় আমি পাই না, যার জন্য একটু নিচের দিকে নেমে আসে। তো অসুবিধা কিছু নেই, যখনই তোমরা সার্চ করবে পিভি স্টাডি ক্লাসটি লিখবে, তোমরা একদম সেটি দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? এবং তোমরা তো গ্রুপে রয়েছো, গ্রুপ থেকে তোমরা জানোই তোমাদের শঙ্করবাবু স্যার রয়েছেন, আমি রয়েছি, আমরা প্রত্যেকটা দিনই তোমাদের হেল্প করে যাচ্ছি, ঠিক আছে? উনি হোয়াটসঅ্যাপে তোমাদের হেল্প করছেন, আমিও তোমাদের এই ভিডিও আকারে পাঠিয়ে দিয়েছি, যারা হোয়াটসঅ্যাপে নেই তারাও তো দেখবে। তো যদি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও অবশ্যই জয়েন করতে পারো, সেক্ষেত্রে কমেন্ট বক্সে লিখো, আমি লিঙ্ক দিয়ে দেবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যাদের একটু আর্থিক অবস্থা সমস্যা রয়েছে তারা অবশ্যই যোগাযোগ করো, আমি চেষ্টা করব তোমাদেরকে দিয়ে দেওয়া। এবং প্রত্যেকটা দেখলে তুমি কোশ্চেন প্রত্যেকটা কিন্তু টাইপ করা প্রশ্ন, ঠিক আছে? এবং খুবই খেটে আমাদের কিন্তু বানাতে হয়, ওকে? তো উত্তরও তোমরা কিন্তু টাইপ করা উত্তর পাবে। হ্যাঁ, বইয়ের বাইরে কোনো উত্তর থাকে না, ঠিক আছে? বই থেকেই আমাদের করতে হয়। আমরা সেই এমন বিজ্ঞ নয় ব্যক্তি যে বই ছাড়া আমরা করব, ঠিক আছে? আমরা বই দেখে আমাদের করতে হয়, বই লাগে, প্রত্যেকটা টিচারের বই লাগে, প্রত্যেকটা ছাত্রছাত্রী বই পড়তে লাগে, ঠিক আছে? তো আজকের মতো এটুকুই।